একদিকে পাকিস্তানের অবস্থা খুব খারাপ, তো অন্যদিকে তালেবান ভারতকে নিয়ে বড়সড় ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছে। আসলে তালেবান দিল্লির জন্য রাজদূত ঘোষণা করে চীন, আমেরিকা এবং পাকিস্তানের ঘুমই উড়িয়ে দিয়েছে। এই বিষয়টা কনফার্ম করে তালেবানের একজন টপ লিডার জানিয়েছে তালেবান প্রথমবার ভারতে আফগানিস্তান দূতাবাসের জন্য রাজদূত নিযুক্ত করেছে। তালেবানের মতেই রাজনৈতিক প্রতিনিধি কাদির শাহকে কাবুল থেকে পাঠানো হয়নি, সে দূতাবাসের সঙ্গে কাজ করছিল। এর ফলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপিত হবে, এটা এমনই বিশ্বাসকে বাড়িয়ে দেওয়ার মতো পদক্ষেপ। সেই সঙ্গে ভারতের সাথে উন্নত সম্পর্কের রাস্তা আরো মজবুত হবে। ভারত সরকার যে কাবুলে নতুন ব্যবস্থাকে মান্যতা দেয়নি, যতই সে গত বছর জুনে কাবুলে নিজের দূতাবাস পুনরায় খুলে দিয়েছিল। অবশ্য এখনো স্পষ্ট হয়নি এই নির্ণয়কে অফিসিয়ালি ভারত সরকারকে জানানো হয়েছে নাকি না। এখন এই বয়ানের পর তো এটা বোঝা যাচ্ছে যে তালেবান চায়টা কি, কিন্তু তালেবান এটা অনেক আগে থেকেই চাইছিল তাদের রাজদূতকে নিউ দিল্লিতে মোতায়েন করা হোক। এর আগে তালেবানের বিদেশ মন্ত্রণালয় গত বছর জুলাই মাসে ভারতের কাছে অনুরোধ করেছিল যেন ভারত তাদের রাজদূতকে মোতায়েন করতে দেয়। যদি দূতাবাসের কথা বলি, আফগানিস্তান দূতাবাসের যে বর্তমান রাজদূত রয়েছে তার নাম ফারিদ মামুন দাজেই, যাকে আশরাফ ঘানি সরকার দ্বারা নিযুক্ত করা হয়েছিল। তালেবান হামলা করার পরই সরকার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন থেকে দূতাবাসের স্থিতি স্পষ্ট নয়। হয়তো এই কারণেই ফারুদ মামেন দাজেই নিজের ফেসবুক পোস্টে আফগানিস্তান মিডিয়াকে ভালো মতো তুলনা করছিল। আর মামুন দাজেই আফগানিস্তানের মানুষজনের কাছে সরাসরি এটা বলে দূতাবাস আফগানিস্তানের মানুষদের চিন্তা দূর করার জন্য পুরো পারদর্শিতার সঙ্গে লেগে রয়েছে। বলে রাখি, এমনিতে তো ভারত ও বাকি অন্তরাষ্ট্রীয় সমূহের মতো কাবুলে তালেবান সরকারকে মান্যতা তো দেয় না, কিন্তু আফগানিস্তানকে ত্রাণ সামগ্রী অবশ্যই পাঠায়। পাকিস্তান আফগানিস্তানের জনতাদের ক্ষুধার্ত রাখার জন্য বারবার চেষ্টা করে, কিন্তু ভারত প্রতিবার পাকিস্তানের মনস্কামনায় জল ঢেলে দেয় আর বলে আফগানিস্তান ও ভারতের মানুষের মধ্যে ভাই ভাই সম্পর্ক। হয়তো এই কারণেই তালেবান সময় মতো স্টেটমেন্ট জারি করে ভারতকে বহুবার ধন্যবাদও জানায়। সে যাই হোক, ভারত আফগানিস্তানের জন্য আগেও জান লাগিয়ে দিত আর এখনো সেটাই করছে। গোটা দুনিয়া স্পষ্ট দেখছে পাকিস্তানের মতো দেশ যতই হাতিয়ার পাঠিয়ে আফগানিস্তানে রক্তের হোলি খেলুক, কিন্তু ভারত আফগানিস্তানের মানুষজনের জন্য যতটা সম্ভব সহায়তা পাঠাচ্ছে, খাদ্য সামগ্রী থেকে শুরু করে মেডিসিন। আর এখন যেভাবে তালেবান ভারতকে নিয়ে যা ঘোষণা করেছে, সেটার পর এখন এটাই দেখতে হবে ভারত তালেবানের এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে কিনা। আপনার কি মনে হয় আফগানিস্তানের এই সিদ্ধান্তকে কি ভারতের অ্যাকসেপ্ট করা উচিত? যদি আপনার উত্তর না হয়ে থাকে তাহলে অবশ্যই তার কারণ জানাবেন।